আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির 3000 টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? কিছু অসভ্য, নিরক্ষর, নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকফ সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে। পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না, তারপরেও চালু হয়ে গেল। এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতাখোর, মমতার ভাতাখোর ইমাম সাহেবরা, তারা এখন চুপ কেন? আলেমরা এখন মমতার চটি চাটছে, এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই 3000 টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে, তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো 25,000, তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার, তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা, মায়ের পাও বৃদ্ধা ভাতা, তোমার বাপ পায় কিষান মানে কি বলে ওটা, কৃষক বন্ধু, তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ, তোমার মেয়ে পায়, তোমার মেয়ে ছেলে সাইকেল পায়, তোমার সবুজ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী। তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো, তুমি মমতার চটি চাটতে পারো না। আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব ওয়াকফের সম্পত্তি থেকে 3000 টাকা বেতন পায় বলে এরা মমতার চটি চাটে? আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন। আলেমরা তবু ওয়াকফ সম্পত্তি থেকে 3000 টাকা পায়, আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে 20 থেকে 30টা প্রকল্প তুমি ব্যবহার করছো। আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির 3000 টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? তুমি কি চাটো? তোমার বাড়িতে 20টা প্রকল্প আছে, অটোমেটিক কষ্ট হচ্ছে না? আলেম ওলামারা যদি মমতা ব্যানার্জির ওয়াকফের সম্পত্তির 3000 টাকা বেতন পেয়ে, তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয়, যদি চটি চাটে, তুমি যে 17টা প্রকল্প খাচ্ছ, তোমার বাপ বৃদ্ধ ভাতা, মা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? ওই জন্য কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের দিকে আঙুল তুলবেন, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। শুনে রাখুন, একটা কথা বলি, সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে, আমি তো বলে দিয়েছি, যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম, এদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অপেক্ষা করছে। এরা শুধু মরে না তাই জান্নাত জুটতে পারছে না। আমি নিজের চোখে দেখার কথা বলছি। 10,000 টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসা শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে, মশার কামড় খাচ্ছে শাইখুল হাদিস, বুখারী পড়ানোর আলেম, বুখারী পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে। 10,000 টাকায় বেতন, 24 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি 24 ঘন্টা ডিউটি? সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয়। ইমাম সাহেবদের কপাল এত খারাপ, ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই। আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম, আর 2,500-3,000 টাকা ভাতা পেয়ে মমতা চটি যাচ্ছে। তুমি কি চাটো? ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, জান্নাত হারাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন? আল্লাহর নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে। এই আলেম পৃথিবীর সবথেকে ভালো লোক। আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে খারাপ বললেন কেন? তার মানে আপনি আল্লাহর নবীর থেকে উপরের পোস্টের নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর থেকে উপরে যেতে চাইছেন? সাবধানে কথা বলবেন, প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের প্রতিষ্ঠান হয়তো মোবাইলে কেউ দেখলে দেখতে পারেন, দেখেছেন, অনেকজন হয়তো দেখেছেন। মাদ্রাসা চালানো বর্তমান পরিস্থিতিতে যে কত কঠিন, কত যে কঠিন। আর সব থেকে বড় কথা কি জানেন? আমি মাদ্রাসা করে বুঝতে পেরেছি, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম, মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আর একটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরাও সব খবর রাখি না। তা আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম, শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি। আমাদের গ্রামে 10,000 লোকের বসবাস, 10,000। ক্লাব আছে, ক্লাব আছে মনে হয় 10 থেকে 12টা হবে ক্লাব। আরো একটা নতুন করে ক্লাব হয়েছে, কোনো সমস্যা নেই, গান বাজনা হয়। আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরেলবি সব, ভালো করে বুঝবেন। একাই সহি আকীদা আহলে হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন, বা আমাদের গ্রামটা। তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছি। আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো, মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যায়। তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে। কি বললাম বুঝলেন? মাদ্রাসা চালানো সব থেকে কঠিন, কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে। আপনার গ্রামে মেলা হোক, দেখবেন সবাই সাপোর্ট। মাদ্রাসা করবেন, বলবে ও সব ধান্দাবাজ, এটা ওটা হাবি যাবি। আরে ধান্দাবাজ হোক, ও তবু তো কোরআন শেখাচ্ছে, ও কোরআনটা তো শেখাচ্ছে। আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে। ওই জন্য বলছি, নিজের 1 ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিতে বলবো না। অবস্থা ভালো হয়েছে, 1 টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন, যদি এখানে বোর্ডিং থাকে। শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে, এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে, কেন 2টো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না? হ্যাঁ, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এখানে, জায়গিরি লজিক দেবেন। শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান, দার্জিলিং এখানে ওখানে কাজে যান? কোনদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে 2টো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে, 2টো পাঞ্জাবির কাপড়ে নেন, আপনারা 2জন নেন? এই চিন্তা ভাবনা এসেছে? আপনি আমার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, আমি আহলে হাদিস জান্নাতে চলে যাব। কোরআন যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলতে পারেন? কথা বলুন, পারেন না? নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো, সে খারাপ হতে পারে? কখনোই নয়। ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে। আর্থিকভাবে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ। এখানে কালেকশন খুব বেশি হয়নি, আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশন ভালো হয়নি। 2, এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয়। আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে, এটা আমার জানা নেই।
তবে আপনাদেরকে বলবো এই মাদ্রাসাটাকে কিভাবে আরো বড় করা যায়, আরো কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায়, আরো কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি। কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্য, শিক্ষকদের বেতনের জন্য, মাদ্রাসার খরচাপাতির জন্য আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম? বলুন কেউ আছেন? কেউ আছেন আপনারা? কেউ আছেন এখানে? আল্লাহু আকবার। একটা লোক অন্তত পক্ষে বলুন যে আমি 2000 টাকা দেবো মাদ্রাসায়, আজ না হয় কাল দিব, কাল না হয় পরশু দিব। কেউ আছেন? কোরআন শিক্ষা বাঁচানোর জন্য আপনার, শুনুন, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব থেকে বড় কথা আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা দেখার বিষয়। আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এটা জানতে হবে আগে। আব্দুল সালাম ভাই 2000 টাকা, আর একদম 200। কেউ আপনারা নেই এখানে যে আমার কোরআন শিক্ষার জন্য আমার পক্ষ থেকে 2000 টাকা দিল? কেউ নেই? জাযাকাল্লাহ। একজন ভাই 5000 টাকা। কি নাম আপনার? আশরাফুল আলী। কত? 500। এই ভাই কেউ চলে যাবেন না, কিন্তু এটা অনুরোধ, এটা আপনার কাছে অনুরোধ যে আপনি এখান থেকে উঠবেন না। ইসলামটাকে বাঁচানোর জন্য এখন সব থেকে বড় যেটা আমাদের খিদমত সেটা হচ্ছে মাদ্রাসা। কোরআন শিক্ষার জায়গাটা অটুট রাখুন। একজন ভাই দিলেন 500, দেন আপনি 1000 টাকা দেন। আর একজন ভাই 1000। আরে এখন নাই, আপনি নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। কেউ আছেন ভাই? 1000 টাকা আপনি দেন। জি হ্যাঁ, 5000। আশরাফুল, তাই তো? আশরাফুল 5000, আব্দুল সালাম 2000, আর একজন ভাই দিলেন 1000, আর একজন ভাই 1000, আর একজন 500। কে আছে ভাই একটু লেখাবেন না দয়া করে? লেখান, অন্তত 500টা টাকা আপনি লেখান। যা আজ নেই মমতাজুল সাহেব আমি কালকে দিয়ে দিব। এই না জি, এত কৃপণতা করছেন কেন? জিয়াউল হক, আপনি? জিয়াউল হক 2000 টাকা। আসুন ভাই আসুন, কৃপণতা করবেন না। টাকা জমিয়ে রাখছেন তো, হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে, হাড়ে চিড় খেয়ে গেছে, হালকা চিড়। ডাক্তার বলছে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। এই 60,000 টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে 60,000 টাকা রেখে দিয়েছি, বেটার অপারেশন হবে? হবে না তো। ওই জন্য আপনাকে বলছি। আর একজন ভাই দিলেন 1000, একজন ভাই 200। আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে। একটু সাদাকা করুন, অবশ্যই সাদাকা করুন। নাসির উদ্দিন 1000 টাকা। এই না, আলহামদুলিল্লাহ দানের একটা গতি এসেছে। যুবক ছেলে তোমরা যারা আছো বাইরে ঘাটে কাজ করো, বন্ধু 1000 টাকা তুমি কোরআনের জন্য দাও, কোরআনের খিদমতের জন্য তুমি দাও 1000 টাকা। এটা তোমার কাছে অনুরোধ। ইসমাইল 1000 টাকা। তুমি 500 টাকার একটা নোট নিয়ে যুবক তুমি একবার এদিকে এসো। আল্লাহর কোরআনের জন্য, কোরআন শিক্ষার জন্য তুমি একটু আগিয়ে এসো। আর একজন ভাই 1000 টাকা দিলেন। আর কেউ আছেন? আসুন। এই তো 500 টাকা এসেছে। আরো আসুন, একটু আগিয়ে আসুন। সকলে আসুন, একটু আগিয়ে আসুন। জি মনসুর রহমান 2000 টাকা। জি আর কে আছেন ভাই? আসুন। আর কে আছেন? 500 টাকা আপনি দেন। আরে 2-3 কেজি জিলাপির দাম এখন 300-400। আর একজন ভাই দিলেন 400। আর কেউ আছেন তো? আসুন আসুন আসুন, দয়া করে আসুন, আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন। 500 টাকা করে টাকা দেন আপনারা। এই এলাকার যুবক ছেলেরা কি বাইরে ঘাটে থাকে?
না সব গ্রামেই থাকে? তোমার দেখতে কিন্তু খুব সুন্দর, তুমি যা চুলগুলো করেছ, ঘুম হবে তো, চুলগুলো যা কেটেছে, সুবহানাল্লাহ। আর একজন ভাই 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দান কবুল করুক, আল্লাহ আপনার দান কবুল করুক, কোরআনের জন্য দিয়েছেন। আর একজন ভাই 2000, এই নেন ভাই, আর একজন ভাই 2000। ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি এই টাকাটা শুধু কোরআনের খিদমতের জন্য দেন। আপনি এটা ভাবুন যে আপনার টাকাটা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে। আপনার কাছে টাকা এখন নেই আমি বুঝতে পারছি, আপনি অন্তত 500 টাকা আনুন, এখানে এনে বলুন যে আমি দিচ্ছি। কত? ফোন পে, গুগল পে, স্ক্যানার আছে? ও স্ক্যানার আছে, স্ক্যানারে দিবে। আসুন একটু আগে আসুন। জি, আসলে এখন তো অভ্যাস খারাপ, সে বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে কালেকশন হয় না। বেদের মেয়ে জ্যোৎস্নার গান হবে, একটু সুর করে করে দোয়া হবে, আর আমি তো ওইসব পারি না, তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ। ও ইস্তাহারে মাদ্রাসা কমিটি সেক্রেটারি নজরুল ইসলাম সাহেব কে আছেন?